ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি আপার কাছে গিয়েছি, উনি সাথে সাথে লোক পাঠিয়েছেন। আমাদের প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। তারপর যেটা আমার নলেজে পিসি করে দেওয়া হয় তাহলে আমাদের লাশগুলো নিতে সুবিধা হয় স্যার। কালকে স্যার আপনি ওখানে জানাজায় গেছেন স্যার, আমাদের ওইখানে কাজলার পার ওইটারই পূর্ব পাশে এবং ল্যান্ডফিনের বলবেন কোথায় কি প্রবলেম আমরা তাদেরকে আপনাদের বলতে হবে, আপনারা নিজেরা একটু সচেতন হতে হবে। যেমন রাস্তা আপনার বাড়ি ফেলে যাবেন না, আমাদের অসুবিধা হবে। শ্যামপুর রেল লাইন এবং বড়ইতলা সংলগ্ন কালভার্টের একটি কাজ, যা বৃহত্তর প্রায় 37 থেকে 35,000 লোকের প্রতিনিয়ত কষ্ট হচ্ছে স্যার। এই কাজটা দ্রুত শেষ করা দরকার স্যার। 2000 মিটার রাস্তা অলরেডি চলমান, কিন্তু 100 মিটার রাস্তা যেটা আমরা আজকে 20 সালে থেকে আমরা হোল্ডিং ট্যাক্স দিতেছি, এবং এইটা আমরা ইঞ্জিনিয়ারকে বারবার বলছি যে পিছনে, সামনে, পশ্চিমে, পূবে পুরাটাই কার্পেটিং হয়ে গেছে, কিন্তু আমার 100 মিটার রাস্তা, এই 100 মিটার রাস্তার কোনো উদ্যোগ নেয়নি। মেন রোডে যে যা ওইটা সব বালি উড়ে দোকানের ভিতরে পড়ে, তো জারও দেওয়া হয় না, 15 দিন পর পর জারও দেওয়া হয়। 62 নম্বর ওয়ার্ড। আমার বাড়ির সামনে একটা খাল আছে, এটা তিতাস খাল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটা খনন করে গেছিলেন অনেক আগে। তো এই খালটা এখন আর খাল নাই, এটা এখন আবর্জনা স্তূপ হয়ে গেছে, এবং এটা দিয়ে খুব আস্তে আস্তে পানি বের যায়। বাট আশেপাশের মানুষ এই খালটাকে ভরাট করে যা ইচ্ছা তা ফেলে, এই খাল আর খাল নাই, এখন এটা আবর্জনার স্তূপ হয়ে গেছে। কিছুদিন আগেও স্যার মার্ডার হয়েছে, এবং মাদকের আড্ডা লাইটিংয়ের জন্য শুধু অন্ধকার পায় ওখানে নিয়ে মাইনারিরা শেষ, একদম কিছুদিন আগে আমাদের কেন মারা হয়েছে। আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি এবং রোহিঙ্গার মতো বসবাস, না ঘরকার না ঘাটকার। কারণ নারায়ণগঞ্জের একটা অংশ আছে, আবার ঢাকার একটা অংশ আছে, দুইটা অংশ মিলে 65 নম্বর ওয়ার্ডে দুইটা অংশ মিলে কিছু বাড়িঘর আছে আপনার নারায়ণগঞ্জের ভিতরে, কিছু বাড়িঘর আছে ঢাকার ভিতরে। আমাদের অবস্থানটা এরকম যে রোহিঙ্গা বললাম, পানি এখন গেলে পাবেন অন্তত 2-2.5 কিলো কম না পানি। নিয়মিত ট্যাক্স দিই, কতদিন আগে ট্যাক্স দিয়ে আসছি, লাইটের ব্যবস্থা নাই। আমি আবেদন করছি, অ্যাপ্লিকেশন করছি, ওনাদের সাথে যোগাযোগ করছি, বলছে টেন্ডার হলে উনি নাকি দিবে। তো আমার করলে হলো 10 ফিট, 10 ফিট করলে তো মনে করেন লাইট দিবে না, তাহলে আমি কেন ট্যাক্স দিব? আমরা অলরেডি 1 মাস সময় আমি বেঁধে দিছি। এই 1 মাসের মধ্যে এই মশা যেখান থেকে উৎপাদন হয় সেই জায়গার মধ্যে মশা ওষুধ দিতে হবে, এটা হলো পরিষ্কার। আর 1 মাসের মধ্যে লাইট আমাদের যে জায়গায় পোল লাগানো আছে সেই সমস্ত জায়গায় লাইট 1 মাসের মধ্যে নিশ্চিত হইতে হবে সবগুলো জ্বলবে। এই ব্যাপারে যদি কোথাও গাফিলতি পান সেগুলো জানাবেন। এটা পরিচ্ছন্ন ঢাকা হবে, এটা পরিষ্কার ঢাকা হবে, এবং আমরা যেটা চাই মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন সিটি গ্রিন সিটি করতে চান, এবং এটা আমাদের দ্বারা সম্ভব। এই পুরনো ঢাকা তো একটা ঐতিহ্য, তাই না, আমাদের ইতিহাসের অংশ। দেখা যায় আমরা তো এই পুরনো ঢাকাটাকে যাতে সত্যিকার অর্থে সাজাতে পারি ভালো মতো, রাস্তাঘাটগুলো কে না করতে চায়। কিন্তু আপনারা তো জানেন যে টাকার যে সমস্যা, যে অবস্থা, বাজেটের যে সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো যদি আমরা ফুলফিল করতে পারি। এখানে আরও কিছু আছে যে ট্যাক্স কিন্তু আমাদের ফুল যেভাবে কালেকশন হওয়ার কথা সেভাবে হয় না। এখানে আপনাদের কাছে বলতে দ্বিধা নেই যে দেখা যায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ইভেন সরকারি প্রতিষ্ঠানও আছে যেখানে আমাদের বকেয়া অনেক, সেগুলো কারণ যদি টাকাগুলো আসে তাহলে তো আমরা কাজ করতে পারবো। আমরা তো আর এখানে অন্য কোথায় টাকায় সংস্থান নাই, যদিও বিশ্ব ব্যাংক বা আদার্সে কিছু করে, কিন্তু সেগুলো তো আবার আমাদেরকে শোধ করতে হবে। তো সেটার জন্য আপনারা ট্যাক্সের ব্যাপারেও একটু সচেতন হবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হবেন, পলিথিন ব্যবহারের ব্যাপারে একেবারে আপনারা যদি না করেন তাহলে দেখবেন যে পলিথিনটাকে যদি আমরা একেবারে নো করতে পারি তাহলে কিন্তু যে খাল বিল যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা দূর করতে পারবো, এবং তারপর থেকে আমরা মশার উপদ্রব থেকে রক্ষা পেতে পারবো। এই আর 1 মাস 1.5 মাসের মধ্যে দেখবেন যে আমাদের বৃষ্টি শুরু হবে, তখন আবার পানি যাতে উঠছে না উঠে সেটার জন্য খালগুলো যদি এখন আমরা পরিষ্কারের জন্য ব্যবস্থা নিয়েছি। আপনারা এখানে বলেছেন একজন যে সেখানে টেন্ডার হয়েছে কিন্তু কাজ ঠিক মতো হয়নি, এইটা 100% আমার ইঞ্জিনিয়ারিং সেকশন দেখবে। যদি এই ধরনের কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ ফাঁকি দিয়ে চলবে না। আমরা জানি যে গার্বেজ এগুলো সরানোর ব্যাপারেও
আপনারা আমাদেরকে জানাবেন কোথায় কোন এলাকায় গার্বেজ ক্লিন হইলো না, কয়দিন ধরে হচ্ছে না। আমরা তো এখানে রিপোর্ট দেয় যে প্রতিদিন হয়ে গেছে।